নমস্কার, আমি কেয়া। আপনারা দেখছেন ক্লোরোফিল টিপস। বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে একটি খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে শেয়ার করব। সেটা হলো লঙ্কা গাছে যখন ফল চলে এসছে, তখন কেন নতুন ফুল আসছে? আর এই সময় কী সার দিলে ফলন আরও বাড়বে? এটা কিন্তু আমাদের দেখার বিষয়। এবং যেটা দেখতে হবে কি কি সমস্যা হচ্ছে এবং তার এখন কি অবস্থান রয়েছে লঙ্কা গাছে। তো বন্ধুরা, আমার লঙ্কা গাছে এখন দেখুন অনেক কিন্তু লঙ্কা ধরেছে, কিন্তু দেখছি এখনও গাছে নতুন নতুন ফুল আসছে। অনেকেই ভাবেন যে এখনও তো ফল চলে এসছে, ফুল কেন আসছে? তাই এই সময় কি সার দেওয়াটা ঠিক হবে? সেটাই আমি আপনাদের সকলকে দেখাবো যে সত্যি কি সার দেওয়াটা ঠিক হবে। হ্যাঁ, যেটা করতে হবে, লঙ্কা গাছ কিন্তু কন্টিনিউয়াস কিন্তু ফ্রুটিং প্ল্যান্ট। মানে একবার ফল দিলেই কিন্তু লঙ্কা গাছের কাজ শেষ হয় না। তাই ঠিক মতো যদি যত্ন নেওয়া যায়, একসঙ্গে ফুল ও ফল দুটোই চলতে থাকবে। আর এই সময় কি সার দেওয়া যায়? নিশ্চয়ই সার দেওয়া যায়। যদি সার দেওয়া হয় তাহলে পুরনো যে লঙ্কাগুলো সেগুলো বড় হবে, নতুন যে ফুল থেকে আবার লঙ্কা আসবে, গাছ অনেক দিন হেলদি থাকবে। এইগুলো লঙ্কা গাছে করতে হবে। এবার দেখুন, আমি লঙ্কা গাছে যে হলুদ হলুদ পাতাগুলো ছিল, আমি গাছের নিচ থেকে সে পাতাগুলোকে আমি সরিয়ে দিয়েছি। এগুলো আমাদের কিন্তু নিয়মিত চেক করতে হবে। যে কোনো গাছের ক্ষেত্রে আমাদের মাটি চেক করতে হবে, মাটির মধ্যে কোনো আগাছা জন্মেছে কি না, আমাদের জল জমে আছে কি না মাটির মধ্যে। এইগুলো আমাদের যে কোনো, আমরা যারা বাগানি আছি আমরা কিন্তু এগুলো চেক করে থাকি প্রত্যেকটি গাছের ক্ষেত্রে। তার আগে দেখুন, আমি যখন সার দেবো তার আগে আমি মাটিটাকে আলগা করে দিচ্ছি, কারণ আমি সার দেব। এবার আমি কি কি সার দিচ্ছি আমি এই লঙ্কা গাছে, সেটাই কিন্তু আমি আপনাদের সকলকে দেখাবো বন্ধুরা। আমার এই লঙ্কা গাছটি দেখতে পাচ্ছেন যথেষ্ট কিন্তু হেলদি রয়েছে, গাছ ভর্তি ফল রয়েছে দেখতে পাচ্ছেন, সঙ্গে দেখছেন ফুলও আছে। তাই আমি যে সারটি দিচ্ছি, দেখুন বন্ধুরা, খুব সহজভাবে এই সার যদি প্রয়োগ করা হয় তাহলে গাছের লঙ্কা গাছের লঙ্কাগুলো খুব বড় হয়ে যাবে এবং যেইগুলো ফুল আছে সেই ফুল থেকেও সেগুলো লঙ্কাতে পরিণত হবে। এইবার দেখুন আমি কি কি সার দিচ্ছি। এই সারগুলো দেখুন, আমি যেটা দিয়েছি এইটা হলো ভার্মি কম্পোস্ট। এটা কিন্তু ভার্মি কম্পোস্ট বন্ধুরা। ঘরে যদি পুরনো গোবর সার থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন ভার্মি কম্পোস্টের বদলে। এটা ভার্মি কম্পোস্ট। সঙ্গে আমি এটা দিচ্ছি, এটা কিন্তু রক ফসফেট, এবং সঙ্গে দিয়েছি আমি পটাশ। এবার বন্ধুরা, আমি আপনাদের জানাচ্ছি যে এই যে আমি তিনটি খাবার দিচ্ছি, এই তিনটি খাবারের কি কি উপকারিতা রয়েছে। আপনারা সকলেই জানেন যে ভার্মি কম্পোস্ট মাটিকে নরম করে, গাছকে ওভারঅল কিন্তু নিউট্রিশন দেয় এই ভার্মি কম্পোস্ট। আর রক ফসফেট কী করে? রক ফসফেট কিন্তু ফুল ও শিকড়কে ভীষণভাবে শক্ত করে এই রক ফসফেট। আর পটাশ যেটা করে, পটাশ ফল বড় করতে সাহায্য করে, এবং অনেক সময় গাছ থেকে যে আমরা দেখি যে গাছের ফল ঝরে যায়, সেই ফল যাতে ঝরে না যায় সেই জন্য পটাশ যদি অল্প করে ব্যবহার করা হয় তাহলে আর গাছ থেকে ফল ঝরবে না। তবে কিন্তু পটাশ খুব অল্প করেই দিতে হবে। এই প্রত্যেকটি খাবারকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে আমি যথারীতি আমি মিডিয়াতে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের পরিমাণটা দেখেছেন, ভার্মি কম্পোস্ট আমি 1 মুঠো মতো দিয়েছি, রক ফসফেট দিয়েছি 1 চামচ মতন, পটাশও দিয়েছি আমি 1 চামচ মতন। এটা কিন্তু 10 থেকে 15 দিনে একবার আপনারা অবশ্যই, আপনারা যদি গাছে দিয়ে থাকেন টবের মিডিয়াতে, তাহলে আপনাদের গাছে এই সমস্যাগুলি আসবে না। এবার যেটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যালোভেরা জল। এই অ্যালোভেরা জল কিন্তু আমি ঘরেই তৈরি করে রাখি। যদি বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে সেই গাছকে থেকে ডাল কেটে নিয়ে ছোট্ট ছোট্ট খণ্ড করে একটু জলের মধ্যে যদি ভিজিয়ে রাখেন, সেই জলটির মধ্যেই ওই গাছের মানে ডালের যে টুকরোটি আস্তে আস্তে করে পুরো পচে গিয়ে এরকম লিকুইড আকারে তৈরি হবে।
সেটাকে অবশ্যই আপনারা এরকম মিডিয়াতে দিয়ে দিতে পারবেন। এই দেখুন আমি এটাকে এইভাবে নাড়াচাড়া করছি। এই অ্যালোভেরা জল। অ্যালোভেরা জল কিন্তু ভীষণ উপকারী যেকোনো গাছের ক্ষেত্রে। এটা একটি ন্যাচারাল গ্রোথ বুস্টার। অ্যালোভেরা জল গাছকে স্ট্রেস ফ্রি রাখতে ভীষণভাবে সাহায্য করে। ফুল আর ফল বাড়াতে সাহায্য করে। এইবার যেটা কথা হলো, এইসব প্রত্যেকটি খাবার কিন্তু আপনারা বারবার দেবেন না। ১০ থেকে ১৫ দিনে একবার দিলেও হবে। পটাশ বেশি দেবেন না। একসাথে বেশি সার কক্ষনো দেবেন না। জল জমতে দেবেন না মিডিয়াতে। তাহলে দেখবেন আপনার গাছ ভীষণ ভালো থাকবে। গাছে অনেক লঙ্কা আসবে, নতুন ফুল আসবে, গাছে হেলদি গ্রোথ আসবে। আপনারা যদি আমার এই ছোট্ট পদ্ধতিটি ফলো করে দেখেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনাদের নিজের গাছের জন্য। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগলে আমাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না। তা বন্ধুরা, আজ তাহলে আমি আসি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাগান নিয়ে মেতে থাকুন। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই পদ্ধতিটি ফলো করে আপনারা কতটি উপকৃত হয়েছেন লঙ্কা গাছের ক্ষেত্রে। তো বন্ধুরা, আজকে আমি চললাম। টাটা।